স্থায়ী ভবন নির্মাণের জন্য জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে জমি হস্তান্তর করেছে ঢাকা জেলা প্রশাসন ও ভূমি মন্ত্রণালয়। মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে থাকা ভূমি অফিসের জন্য নির্ধারিত জমি জুলাই ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হয়। তবে একাধিক ব্যক্তি এই জমির মালিকানা দাবি করছেন। মিল্টন আনোয়ারের প্রতিবেদনে বিস্তারিত। রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কের উল্টো পাশে যখন জুলাই ফাউন্ডেশনের নাম ফলক বসানো হচ্ছিল, তখনও জমির গাছে ঝুলছিল ভূমি অফিসের জন্য নির্ধারিত জায়গার সাইনবোর্ড। এরই মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়, ঢাকা জেলা প্রশাসন ও জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত হন। ফিতা কেটে জমি হস্তান্তরের উদ্বোধন করেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। পরে তিনি বলেন, জমি হস্তান্তরের মধ্য দিয়ে জুলাই ফাউন্ডেশন স্থায়ী রূপ পেতে যাচ্ছে। গত একটি বছরের দীর্ঘ যাত্রায় আজকে যে জায়গাটায় জুলাই ফাউন্ডেশন পৌঁছালো, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাটার মধ্য দিয়ে জুলাই ফাউন্ডেশনের একটি বাস্তবিক অস্তিত্ব তৈরি হলো। আশা করব এখানে একটা চমৎকার মানুষ বান্ধব একটি অফিস হবে, যেখানে জুলাইয়ের ছেলেমেয়েরা আসতে পারবে, তাদের নিজেদের অফিস মনে করবে, এখানে তারা অনেক জটিল সমস্যার সমাধান পাবে। তবে উপদেষ্টার বক্তব্য চলাকালেই একাধিক ব্যক্তি এসে জমির মালিকানা দাবি করেন। তাদের দাবি, এই জমি নিয়ে মামলা চলমান, মামলা নিষ্পত্তি না করে জমি হস্তান্তর করা যাবে না। এ সময় কর্মকর্তারা তাদের থামানোর চেষ্টা করেন। এটা দুইটা মোজা, মরামরা মোজার মালিক সরকার, উনি সরকার নিয়ে যাক। কাকরাইল মোজার মালিক আমি, আমার কাকরাইল মোজার মালিক আমি। আমার কিনা সম্পত্তি পানি ছিল তো এই জায়গাটা আমি কিনছি জায়গাটা 3 কোটি টাকা দিয়ে জায়গাটা। ভাই মামলা কোর্টে আছে, আপনার কোর্টে মামলা আছে তো? কার মামলা? আপনার সাথে কোর্টে মামলা আছে আমার মামলা আছে। এই দেনদার পরের মধ্যেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন উপদেষ্টা সহ কর্মকর্তারা। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।